মিষ্টি কুমড়া দিয়ে যে এত মজার হালুয়া তৈরি হতে পারে তা আমি নিজে বানিয়ে না খেলে বুঝতেই পারতাম না, তাই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। আজকের রেসিপি মিষ্টি কুমড়ার হালুয়া, শবে বরাত স্পেশাল। এই যে দেখুন, আমি ছোট ছোট কিউব করে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। এখন এগুলো একটু সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নেব, যাতে মিষ্টি কুমড়ার যে একটা গন্ধ থাকে এটা না থাকে। এই যে আমার কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো এখন আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। অন্য একটি পাত্রে চলে আসলাম, আমি কিছুটা সুজি ভেজে নেব। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিগুলো ভেজে অন্য একটি পাত্রে তুলে রাখবো। তারপরে এখানে আমি দিয়ে দিলাম ঘি। এখন আমি এখানে ভেজে নেব কাজু বাদাম আর কিছু কিশমিশ। সবগুলোকে ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব অল্প কিছুক্ষণ। তারপরে একই পাত্রে আবার একটু ঘি দিয়ে ঘিটাকে একটু মেল্ট করে নিয়ে এখন আমি এখানে ব্লেন্ডার করা মিষ্টি কুমড়াগুলো দিয়ে নেব। দিয়ে এটাকে এখানে খুব ভালো করে ভেজে নিতে হবে 5 থেকে 7 মিনিট। অনবরত লাড়তে হবে যেন নিচ দিয়ে লেগে না যায়। যখন দেখবেন কড়াইয়ের গায়ে থেকে তেল ভেসে আসছে তখন বুঝতে হবে চিনি দেওয়ার প্রয়োজন। তখন আমি এখানে চিনি দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ চিনি ইউজ করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন এখানে ভেজে রাখা সুজিগুলো 3 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এখন সবগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিলাম। নিয়ে এখানে এখন সিদ্ধ হওয়ার জন্য সবগুলো উপকরণ দিয়ে দেব। 2 কাপ দুধ। দুধটা আমি আস্তে আস্তে ব্যবহার করছি, এতে সুজিগুলো খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। তারপরে এখানে দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ, এতে হালুয়ার স্বাদটি আরও দ্বিগুণ হয়ে যায়। এখানে আমি ইউজ করলাম ফুড কালার, জর্দা রং। আপনারা এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, এটা কালারের সৌন্দর্যের জন্য ইউজ করা হয়েছে। এখন ভালোভাবে হালুয়াটাকে ভেজে নিতে হবে। এই যে আমি ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিলাম। ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখুন আমার হালুয়াটি একদম কড়াইয়ের গায়ে থেকে চলে আসছে, বুঝতে হবে হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল মজাদার কুমড়োর হালুয়া রেসিপি।